ওরা সামনে থেকে তখন দেখছিলাম না আমরা যখন ঢুকছিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই এখন সকাল কটা বাজে, এখন 6:30টার উপরে হয়ে গেছে, এখন থেকে শুরু করছি। তো রেগুলার আমার প্রত্যেক দিন সকাল সকাল মানে উঠছি আর উঠতেও হয় আর কি। তো এদিকে এখন ভাত হচ্ছে আর এদিকে চাটা হয়ে গেছে, নামিয়ে নেবো, ব্যাস এছাড়া কিছু না। তো যাই হোক, গলাটা ব্যথা হয়েছে, একটু সকাল সকাল চা না খেলেও হয় না আর কি। তো প্রায় 3 দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। নানান কারণের জন্য 3 দিন আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, তোমার কি ভিডিও মানে করার সময় ছিল, কিন্তু এডিট করবো এটা একটু সময় হয়ে উঠছিল না। তো যাই হোক, এখন সব কথা বাদ দিই আর কি। তো এবার দেখি রেডি হয়ে কাজে যেতে হবে, কারণ সকাল বিকাল বার হচ্ছে, তো গলাগুলো প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে। তো তোমরা সবাই ঠান্ডায় কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ঠান্ডাটা না কেমন হচ্ছে বলতো, একদিন ঠান্ডা প্রচুর পড়ছে, আবার একদিন হঠাৎ করে গরম দিচ্ছে। আমাদের তো এদিকে এরকম, আমার তো এরকম মনে হচ্ছে আর কি। তোমরা বলো, কারণ একদিন মানে লেপ কম্বল মুড়ি দিয়েও না ঠান্ডা কমছে না, 1-2 দিন আবার মুড়ি দিলে কি হচ্ছে, গরমে ঘেমে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, চলো চাটা একটু খেয়ে নিয়ে ভাতটা নামিয়ে নিই, দিয়ে নিচের দিকে যাই। দিকে দেখো, সকালে উঠে কিন্তু সব গাছগুলো জল দিয়েছি, সন্ধ্যাবেলা দিই আর সকালবেলা দিই। তো কালকে সন্ধ্যাবেলা যেহেতু দেওয়া হয়নি, তো জন্য সকালবেলা উঠে আগে দিলাম। তো চারিদিক দিয়ে জল সব গড়িয়ে গড়িয়ে এইখানে এসে সব জল হচ্ছে আর কি। এদিকে সূর্যি মামা উঠে গেছে, দেখি মানুকে 1-2বার ডাকি, নাহলে আমি রেডি হয়ে দেখি কাজে বার হয়ে যাই। মানু, কুদু বাচ্চা ঘুমাচ্ছে। কুদু ওপনা ওপনা ওপনা, ওই এই দেখ, এই তাকা তাকা তাকা, ওই মানু তাকা একটু, মানু ওই দেখি 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 দেখি, নেন তো কই দেখি, ভীষণ ব্যথা। হ্যাঁ, এইখানে বসে হয়েছে, এখানে 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 ওটা ব্যথা। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি এসে ডাক্তার কাছে যাবো, ঠিক আছে। আর ইয়ে দেখো, আলু ভাতে ডিম ভাতে দিয়েছি, খেয়ে নেবা, হ্যাঁ শুনতেছি তো, ঠিক আছে। ঠিক আছে, দেখলে মামুর পায়ে একটা ফোড়া হয়েছে, মানে একটা বেরিয়েছে আর একটা কুক ঠিক পাশ দিয়ে হচ্ছে। আসল কথা কী বলতো, ওষুধ ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম এর আগের বারে, ওষুধ খেয়ে কী হতো, ওই ফোড়াটা না বসে গেছিলো ভেতর থেকে, সেরকম কিছু ওই একটু রস টস এগুলো বেরিয়েছে আর কি, ওই ভেতরে যে মাছটা থাকে সেটা বার হয়নি। এবার এখন দেখছি ওই হেঁটুতে বেরিয়েছে। মানুষ প্রথম একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে, তারপরে আবার একটা পরীক্ষা যখন যেদিন শুরু হয় সেদিন থেকে বলছে আমার হেঁটুর ওখানে ব্যথা। তো দেখো ওইখানটা পুরো লাল, মানে একটা ইয়ে মতো আছে, একটা বেশ এরিয়া নিয়ে হয়ে আছে, প্রচুর ব্যথা হয়ে আছে, কিন্তু মেন ফোড়ার মুখটা কিছু হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তো দেখি আবার আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম আগের দিনকে পরীক্ষার আগে, আবার আজকে দেখি বাড়ি এসেছে নিয়ে যাবো। এখন তো আর যাওয়া এখন তো হবে না, আমি সেই বাড়ি না আসতে পারলে। আর এই যেহেতু কুকচির ওইখানটা এবার হচ্ছে, মানুষ তো কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে মানুষদের স্কুলে ওই পুরোনো বইগুলো নিয়ে নেবে আর ওই স্কুলে খেলা শুরু হবে আর কি। তো বলেছিল নাম দেবে, কিন্তু কি করে দেবে, ওই পায়ের ওই অবস্থা, দৌড়াতেই তো পারবে না, হাঁটতে পারছে না, খুঁড়ি খুঁড়ি হাঁটছে। আর আমার মুখটার এখানে যে এটা কিন্তু ঠিক হয়ে গেছিলো ওষুধ খেয়ে, ওই ওষুধ খাচ্ছি, আমার মনে হচ্ছে তার জন্য এইসবগুলো হচ্ছে, ভিতরেতে কিছু বার হয়নি। আর এরকম আরও উঁচু হয়েছিলো, ব্যথা হয়েছিলো, খুব ফুলে গেছিলো। ওই যে 3 দিন ভিডিও না দেওয়ার কারণ, সব দিক দিয়ে ধরেছে এরকম ব্যাপার, জানো না, হিমশিম খেয়ে যাচ্ছি। তো আবার দেখছি এখানে আবার আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে, কী যে হচ্ছে কি কিছু বুঝতেই পারছি না আর কি। তো এদিকে সব কাজ গুছিয়ে নিয়ে এখন এই যে বেরিয়ে পড়েছি কাজের জন্য। তো দেখি কাজ করে আসি, কখন যে বাড়ি ফিরবো, কখন যে মানুষকে ডাক্তার দেখাবো কী জানি, বুঝতেই পারছি না আর কি। আর এদিকে আমার তো সমানে খুসখুসে কাশি হয়েই যাচ্ছে। সকালবেলাটা বেশ ভালোই কিন্তু মুখ চোখ ঢেকেই আমি যাই, তারপরেও না ঠান্ডা কীভাবে লাগে, আসলে ওই অটোতে করে যাচ্ছি তো, ওই অটোর হাওয়াটা লাগে একটু, তাতেই না ঠান্ডাটা বেশ লেগে যায়। আর ওই যে আমাদের যেন ফোড়া যেন পাস ছাড়ছে না, এরকম ব্যাপার আর কি, কী একটা সমস্যার মধ্যে আছি সে আর কি বলবো। তো এদিকে এখন 7:20 বাজে, চলে এসেছি। আর এখনও শাটার বন্ধ হয়েছে, তালা মারা। কাকুকে ফোন করলে কাকু আসছে, কারণ কালকে সন্ধ্যাবেলা তো গাড়ি গেলাম এখান থেকে 9টা 9:30টার সময় কাজ করে।
আবার সকাল হতে না হতে আবার আসা। তো যাই হোক, একটু দাঁড়াই, কাকু না আসা পর্যন্ত তো আর ভিতরে যেতে পারবো না। এসেছে কাকু। ওটা ভাই করবে কোনি। হ্যাঁ, আর একটা নিউ ফর্ম ফিল আপ আছে। তো এদিকে এইমাত্র বাড়ি আসলাম বাবা। এখন কটা বাজে? 1:33। ঘুম পাচ্ছে। তরকারি রান্না করবো এখনো। 1:33 মানে 2টো থেকে 2:30টার মধ্যে আমার সব কমপ্লিট করতে হবে। বাইরে যাওয়ার আছে আজকে আবার। এত কাশি হচ্ছে না, গলার ব্যথা হয়ে গেছে। যাই দেখি উঠি, শুলে হবে না। তো এদিকে ওপরে চলে আসলাম। 1:40 হয়ে গেল। কখন করবো বলতো দেখি। এদিকে সেই ওখানে বসে বসে ফোন করছে, তারা আবার ফোন করছে। তখন তো ফোন ধরিনি, এখন বাড়ি এসেছি, এখন কার ফোন ধরে কার কি বলবো, এরকম ব্যাপার। তো আমি জানি দেরি হবে বাড়ি আসতে, এই জন্য মাকে বলেছিলাম একটা কলা এনে রেখে দিতে। মানু খুব জ্বালাতন করছে, ও কলা দিয়ে তরকারি খাবে আর কি। আর এদিকে এই যে চিংড়ি মাছ ছিল কিছুটা, মানে একটু হালকা করে ভেজে রেখেছিলাম, তোমার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, বাইরে আর রাখিনি, কি হবে না হবে ঠিক নেই তার জন্য। তো এখন এই কলা দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে দেখি তরকারি করি। আর সকালে তো ওই আলু ভাতে করেছিলাম আর একটু ডিম সিদ্ধ মানুষ জন্য। তো ঝটপট দেখি রান্নাটা বসিয়ে স্নান করতে যাব। তো এদিকে তরকারি হয়ে গেছে। তো দেখি মানু আছে মাসিদের সাথে, এই মাসিদের বাড়ি আছে, সাথে বলছি মার সাথে আছে মাসিদের বাড়ি। দেখি ওকে ডেকে নিয়ে একটু ডাক্তারটা দেখিয়ে আসি। ও হাঁটতে পারছে না, মার সাথে হাত ধরে ধরে যদুবা গেল একটুখানি যেমন তেমন করে। তারপরে এসে খাওয়া হোক, কারণ দেরি বলবো। মানু খেয়েছে, ভাত রান্না ছিল, ও খেয়েছে। এখন পরে যদি আমার সাথে খাবে না খাবে, আমি এখনও হয়ে যাবে, ডাক্তার দেখানো হয়ে যাবে, রেডি হয়েই যেমন তেমন করে খেয়ে একটু বেরিয়ে পড়বো। 3টের মধ্যে বলেছে, সেখানে 3:30-3টের মধ্যে যাবো, আর কি করা যাবে, করতে তো হবে না বলো। তো চলো দেখি। তো সব কিছু কাজ কমপ্লিট করে মানুষকে ডাক্তার দেখিয়ে যাই হোক নাকে মুখে দুটো খেয়ে এখন এই যে আমি আছি রাস্তায়। মানে যেহেতু আজকে একটা কাজ আছে, ছিল অনেকগুলো কাজ, প্রায় 4-5টার মতো। তো সার্ভার যেহেতু এত পরিমাণে খারাপ, ফর্ম ফিল আপটা হচ্ছে না বলতে গেলে, তো ওই জন্য আর বাকি কাজগুলো হচ্ছে। তো ওই জন্য এই ফাইনাল যে কাজটা, এটার জন্যই তোমার আজকে আর কি আসা। তো যাই হোক, এখন দেখি এবার এই কাজটা মেটাবো। আর আমাদের সাথে এদিকে কাকিমাও এসছে, মানে কাকুর বউ আর কি। তো চলো আগে কাজটা মিটিয়ে নিই। তো এই যে চলে এসেছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, লাস্ট যে কাজটা থাকে তো সেইটুকুই আমি একটু ভিডিও করি আর কি। আর বিশেষ করে এই কাজের উপলক্ষে আর কি আমার বর বউগুলো বেশ দেখা হয়, বেশ ভালো। ঠিক আছে, এমনি তো অফিসে যাই সবাই, কিন্তু এই আজকের দিনে একটু সাজুগুজু করে, এটাই দেখতে বেশ ভালো লাগে। কি সুন্দর দুজনকে মানিয়েছে দেখো একটুখানি, পুরো মাথায় মাথায় আর কি। তো যাই হোক, কাকু এখন শপথ বাক্য যেহেতু পড়বে, তো ওই যে একটু হাতে হাত, মানে ওরা অনেকে চায় একটু ভিডিও যেহেতু করে, তো কীভাবে কিছু করে দেওয়ার জন্য এই সব ব্যাপার আর কি, একটু হাতে হাত দিয়ে। যাই হোক, অত কিছু আর জেনে আমার লাভ নেই। তো হ্যাঁ বলি, তোমার আর কি কাকিমা এসছে আমাদের সাথে, কারণ যেহেতু আমাদের অটো রিজার্ভ করা হয়েছে, আর কাকিমা একটা দরকারে এসছে। প্রায় মাসখানেক ধরে কাকু প্রত্যেক দিন এরকম বলে, আর মানে আর কি গল্প করে বাড়ি গিয়ে। কিন্তু কিসের জন্য কী নিয়ে গল্প করে সেটা অবশ্যই তোমরা জানবে। কিন্তু ওই যে বাড়ির মানে কী বলবো আর কি, বাড়ির বউরা যদি না আসে জিনিসটা নেওয়াই যায় না, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, তো সেই জন্যই আজকে কাকিমা আমাদের সাথে এসছে আর কি। 11/12/2025 তারিখ 2025 অঙ্গীকার করছি যে 1954 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের 13 নম্বর ধারা মতে 13 ধারা মতে বসিরহাট থানার অন্তর্গত ইটিং রোড নিবাসী তো এদিকে এই যে কাকিমা কাকু আর আমি রাস্তা পার হলাম, তো আসলাম ফার্নিচারের দোকানে আর কি। তোমার এই দোকানটাই ফার্স্টে এসেছি, তো দেখি এখান থেকে যদি পেয়ে যাই অবশ্যই নিয়ে যাব। তো চলো আগে ভিতর দিকে যাওয়া যাক। এর আগেও কাকু আর আমি মানে দুজনে দেখেছি, কিন্তু ওই যে বাড়িতে অ্যাকচুয়ালি কোনটা মানাবে এবার দেখা যাচ্ছে সেটা কাকিমা না আসলে হবে না আর কি।
তো সেই জন্যই কাকিমাকে আসা। এবার আলাদা করে কোনো দিন সময় করে আমাদের মানে আমার কথা বাদ দাও আর কি, কাকিমা সময় করে হবে না। এইবার যেহেতু আজকে একটা কাজ ছিল আর এই দিকটাই ছিল বলে ওই জন্য, আর ওই যে বললাম অটো রিজার্ভ করা ছিল, তাই কাকিমা আসলো বলে চলো একেবারে এই কাজটা মিটিয়ে আসতে পারি কিনা। তো এত সুন্দর সুন্দর সব জিনিস ঘর সাজানো জাস্ট মানে অমায়িক সুন্দর লাগছে, সে কি বলবো আর কি। বিশেষ করে আর যদি ঘর বাড়ি যদি রং টং করে চারিদিকে সুন্দর করে দরজা জানালা লাগিয়ে যদি রাখা হয় না, আর এই সব জিনিসগুলো সাজানো হয় জায়গাটা বেশি থাকলে, তাহলে জাস্ট সুন্দর। সে বাড়ি না খাপে খাপ পঞ্জুর বাপ এরম ব্যাপার। তার থেকে বড় কথা টাকা পয়সার একটা ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, যেটা আর কি নেওয়ার জন্য আসা, এই সোফা কাম বেড, এই যে দেখতে পাচ্ছ একটা, এই যে কালারটা বিস্কুট কালার মতো, তো এই একটাই আছে এখানে। আসলাম কিন্তু পছন্দ হয়নি কাকিমার, কারণ কাকিমা চাইছে, মানে কাকিমা না কাকু এর আগে বলেছিল, চাইছে তোমার আর কি ওই কাঠের যেটা, ঠিক আছে ওটাই আর কি। তো এখানে আমরা অনেক দেখলাম, পেলাম না, তো আমি আবার একটু করে একটা আয়না দেখতে পেলাম, ওই জন্য নিজেকে একটু দেখালাম। তো যাই হোক, এই যে ভিতরটা দেখাচ্ছিল, তো এটা প্লাইয়ের দেখছি ভিতরে করা। তো কাকিমা বলছে না এরকমটা নেবো না, আমরা কাঠের ওটা করছি। তো ওনারা বললো যে যা ছিল বিক্রি হয়ে গেছে আর নেই, এইসব আর কি। তারপরেও আমরা একটু ঘুরে ফিরে দেখছি, মানে অন্য কিছু যে রকম কিছু নেওয়া যায় কি না। তো সবই দেখছি, তো কাকিমা শুধু বলছে, মানে কাকিমা তো মানে দুতলা ঘর বাড়ি ঠিকই আছে, কিন্তু ঘরের মধ্যে এত জিনিসপত্র সব সব বলছে সব মানে ভর্তি আর কি, যে নিলেও রাখার জায়গা নেই এরকম ব্যাপার, ইচ্ছা হলেও আর কি। তো ওই আমিও ছিলাম বলে ওই জন্য কাকিমা বললো চলো। আমি বলেছিলাম যে কাজটা যখন হয়ে যাচ্ছে তো আমি বাড়ি যাই, বলছি না না একবার চলো, তুমি চলো একটু পছন্দ করি, চলো দুজন মিলে দেখি এইসব। তো যাই হোক, আবার ওখান থেকে চলে এসেছি আর একটা ফার্নিচারের দোকানে, সেটা আর দেখানো হয়নি, মানে ভুলে গেছিলাম আর কি। ওটা থেকে একটুখানি মানে এগিয়ে, তো এবার ওই জন্য ভিতরে এসে দেখছি। তো কাকিমা যেটা মনের মতো চাইছিল সেই কাঠের আর কি, এই যে সোফা কাম বেড, এটা ফার্স্ট এসে আমাদের কাকিমা প্রথম পছন্দ হয়েছিল। তারপরে ওই যে ঘুরে ফিরে একটু দেখছি, ওনারা একটা প্রাইজের ওটা ব্যাপার আছে, কিন্তু অবাক করা বিষয় আমার তো প্রাইস শুনে মাথায় হাত। দেখো সত্যি কথা বলতে আমি কোনোদিন এরকম ফার্নিচারের দোকান মানে দোকানে ঢুকিনি, কেমন কি রেঞ্জ এগুলো আমার জানা নেই। তো এই ফার্স্ট টাইম আমি এসেছি। এমনি এমনি খাট যেগুলো আলমারি শোকেস এগুলোর আমি একটা আন্দাজ জানি, কিন্তু এইসব দেখে আর শুনে আমার তো মাথায় হাত। আমি বলছি বাবা জীবনে তাহলে কি করলাম আর কি। তো যাই হোক, এই যে যা সোফাগুলো ওই বেড দেখাচ্ছে আর কি, এইগুলোর 40-42 এরকম, ঠিক আছে। তো এই যে এই তিনটেই আছে, তিনটেই এখানে সেম রেঞ্জের। তারপরে ওরা সামনে থেকে তখন দেখছিলাম না, আমরা যখন ঢুকছিলাম, তাই দেখুন হ্যাঁ। তো কালকে কোন টাইমে যাওয়ার কথা? আরে কালকে ফার্স্ট 3টে থেকে 3:30-এর মধ্যে বলছি তো। হ্যাঁ হ্যাঁ কথা বলেছি তো আমি, কথা বলেছি তো আমি, বলেছে ভালো লাগছে বলো। অবশ্যই। ও ডিজাইনটা তখন ঢোকার সামনে এটা দেখলাম কিন্তু। আচ্ছা সে ভিডিও তো করলে কাপড়টা অনেক দামি আছে, কাপড় এটা করে একটু পাঠাও তো, কাকে? আমার ছেলেকে একটু পাঠাও তো। তাহলে এটাই পছন্দ হলো, জিনিসটা ব্যবহার 39 করে দিচ্ছি। এটা বেশ সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর। বলবেন একটু না যেটা উনি ও যেটা কমাতে পারে সেটা আপনি কমান। আমরাই তো সব জানি, যে ক্ষেত্রে 40-এর নিচে আমাদের রাইট নেই, যে ক্ষেত্রে আমি এখানে এই গেল পছন্দ। বললে আপনি এটা কনসিডার করতে পারবেন। জামা কাপড় কথা বলছিলেন, জামা কাপড় কিনবেন বলছিলেন, এটা জামা কাপড় কিনতে হবে। যেটার জন্য আসা। একটা দোকান ঘুরে এই দোকানটা এসে পছন্দ হয়েছে। তো এদিকে ফার্স্ট এটা দেখে কিন্তু আমাদের পছন্দ হয়েছিল, তারপর ওইদিকে ভিতরে কয়েকটা দেখছিলাম এর থেকেও হয়তো ভালো কিছু হবে। তো জাস্ট এটা দেখেই যখন প্রথমে পছন্দ হয়েছে ওই জন্য বললাম প্রথমে যেটা আছে সেটাই আমরা নেব। আর তার একটা বিষয় হলো এটারই রেঞ্জ না কম, আমরা জানতাম না আর কি, কিন্তু এটাই সুন্দর লাগছে। মানে আর কি আমরা যখন জিজ্ঞাসা করলাম যে তাহলে এটাই ফাইনাল হোক, বলছে হ্যাঁ ওটা একটু রেঞ্জ কম আছে। তো যাই হোক, কম বলতে কিছুই না, ওই 1-2 হাজারের হেরফের আর কি। তো এখন ওটা সিলেক্ট করা হয়ে গেছে, কাকু টাকা পয়সা সব কিছু মিলিয়ে দিয়েছে, এখন হলো বাড়িতে গিয়ে দিয়ে আসবে। তো যাই হোক, এখন এদিকে এই যে দেখো সন্ধ্যাও লেগে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, গুড নাইট তোমাদের সবাইকে, টাটা।